হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। ঝিলিক লাইফস্টাইল চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। তো এখানে হচ্ছে হায়দ্রাবাদে আমার ফার্স্ট ভিডিও। তো এখন হচ্ছে রান্না করছি। এদিকে ডাল বানিয়ে নিয়েছিল, ওনার পাপা ডালটা বসিয়ে দিয়েছিল, আমি ডালটা বানাচ্ছি। আজকে যাবো একটা জায়গায় একটু ঘুরতে। তো আসার পরে দুদিন ভালো মতন ভিডিও দিইনি, শরীরটা খুব খারাপ ছিল। তো আস্তে আস্তে আমাদের ট্রেনটাও লেট ছিল। তারপর ট্রেন থেকে নামার পরে বাসেতেও বাস পেয়েছিলাম না, সেজন্য ক্যাব ভাড়া করে অনেক রাত্রে আসলাম রুমের মধ্যে। তো সেই দিনের জন্য আর ভিডিও আমি কন্টিনিউ করিনি। তো আজকে থেকে ভিডিওটা আবার স্টার্ট করছি। তো এখন যে ওইদিকে কুকারে যে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে যে কিছু কিছু সব গুছিয়েছি, এখন সব কিছু গুছানো হয়নি রান্নাঘরে। তো ওইদিকে কুকারে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে ডালটাও হয়ে গেছে। এখন হচ্ছে পালং শাক ভাজা করবো। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো খাওয়া দাওয়া করার পরে যাব হচ্ছে ঘুরতে। তো আপনাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি না যাচ্ছি। চলুন এখন রান্নাটা আগে করে নিই। এই যে আমার ডাল এদিকে হয়ে গেছে, আর এদিকে এই যে ভাত বসিয়েছি। এখন হচ্ছে এই যে শাক ভাজা করব। তো আমার এই জিনিসপত্রগুলো আগেকারই ছিল, ও সোনার পাপাগুলো গুছিয়ে রেখে দিয়েছিল। এসে একটু ধোয়া পরিষ্কার করে তারপর রান্নাবান্না করছি। আর এদিকে এখনও সব রান্নাঘরে এলোমেলো হয়ে আছে, এখনও কিছু ঢালা আরে হয়নি। এগুলো পরে ঢালা গুছাবো। আর এই বাসনগুলো আর এই সবেমাত্র ধুয়ে রেখে দিয়েছি এগুলো। আর যেইগুলো ছিল সেগুলো আমার হয়ে যাবে, এগুলো সব গুছানোই ছিল। তো চলুন এখন শাক ভাজাটা আগে করে নিই। আর এইটাতে হচ্ছে দুধ গরম করছি। এটা হচ্ছে সোনার পাপা গিফট পেয়েছিল কোম্পানি থেকে। তো এইটাতে এখন দুধটা গরম করছি সোনার জন্য। বেশ ভালো না, ছোটো রূপে দেখতে কি সুন্দর লাগছে। এদিকে লঙ্কা দিয়ে দিচ্ছি, রসুন দিয়ে দিলাম, হ্যাঁ। আর এদিকে অল্প পেঁয়াজ, অল্প রসুন আর লঙ্কা, কাঁচা লঙ্কা। কি বলছো? এই যে আমার সোনা এখানে খেলা করছে। আর ডাল সোনা স্নান হয়ে গেছে। তোমার স্নান হয়ে গেছে তো? বন্ধুদিকে বলে দাও। কোথায় যাবে আজকে? কোথায় যাবে বলে দাও। সোনা এখানে পাপার কাছে এসে কেমন লাগছে? মজা লাগছে? হ্যাঁ, চলো আগে আমি ডালটা করে নিই, এই শাকটা ভেজে নিই। ডাল, শাক আর ভাত, আলু সেদ্ধ, ভাত। আর তো এদিকে আমার এই যে পালং শাকটা ভাজা হয়ে গেছে। এবার হচ্ছে ভাজা করব বড়ি। তো বাড়ি থেকে বড়ি এনেছিলাম, আজকে হচ্ছে বড়ি ভাজা, পালং শাক ভাজা আর ডাল আর আলু সেদ্ধ। এই দিয়ে আজকে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে যাব ঘুরতে। হ্যালো বন্ধুরা, তো এখন বেজে গেছে 3টে। তো আমরা রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি ঘুরতে। তো একটা নতুন জায়গায় যাচ্ছি ঘুরতে। হেভি লাগছে, চলো টাটা করে দাও, চলো। তো এই যে সোনার পাপা এগিয়ে পড়েছে, যাচ্ছি। তো চলুন এখন যাওয়া যাক, গিয়ে আপনাদের সঙ্গে সেখানে আবার দেখা হচ্ছে, আবার কথা বলবো আপনাদের সঙ্গে। তো পার্কে এখন চলে এসেছি আমরা। চলো, বন্ধ নাকি? খোলাই তো, খোলা। চলো চলো সোনা, এই তো। এটা কি গো? কামালে। ওই কাউন্টারে কাটতে হবে নাকি? ট্রেন, ছোট ট্রেন।
आज मेरे पास এই তো और इसका जो साउंड है बहुत ही इमर्सिव है, जिससे मेरा जो बसबे তুমি एक्सपीरियंस है वो परफेक्ट बनता है। তো সোনা পার্কে ঢুকেই কত কিছু খেলনা দেখে বা গেম, এগুলো ছোট বাচ্চাদের মানে মেলার মতন বসেছে, দেখে খুব খুশি হয়ে গেছে। কোনটায় উঠবে না এইসবই বলছে। এইদিকে এইদিকে বোট আছে, এইদিকে এদিকে এসো, এইদিকে এটা নাগরদোলা। উঠবে হ্যাঁ, চলো হ্যাঁ, উঠবে হ্যাঁ, তারে বলে চলো টিকিট নিয়ে আস। তো সোনা বোর্ডে চাপবে বলে টিকিট কাটতে গেলাম, আর তখনই হচ্ছে সোনা বলছে মাম্মি জল তেষ্টা পেয়েছে, আর আমারও খুব জল তেষ্টা পাচ্ছিল। তো সেই জন্য এই যে একটা হোটেলের ভেতরে গেলাম, গিয়ে আমরা জল নিলাম। অনেকদিন পরে বসবে বাবা, ক্যামেরাটা কি সুন্দর লাগছে দেখো। আস্তে বসো, ওকে। উল্টো দিয়ে সামনের দিকে চলো উল্টো দিকে না, সামনে। করু আস্তে আস্তে ঘুরো সেই দিকে না, এবার ওইদিকে ব্যাকে করো, সামনের দিকে, সামনের দিকে, আর পেছনে বেশি মানেই জোর, বুঝতে পারছো? একটা বন্ধ করো। উল্টে গেলে আজ সব যাবে। মোবাইলটা সেট করে তোমার এসো এই তো, চলো ব্যাকে ঘুরাও। একটা বন্ধ করলে একটা চালালে বাঁকবে। হয়ে গেছে, আবার পরে চলে এসো। আঙ্কেলকে থ্যাংক ইউ বলো। আচ্ছা, ভর্তি আছে পাপা, ধরে বসো। বাই বাই। কোথা দিয়ে ঘুরিয়ে নিয়ে এসেছে, ওইটা দিয়ে নাকি বলো তো? যেখান থেকে ইঞ্জিনটা ঘুরছে সেখান থেকে পাপা গুলু, হয়ে গেল। চলে এসো, হয়ে গেছে, এখনো চাপবে। হয়ে গেছে, খুশি ও বাবা, খুশি? এখন সন্ধ্যা হয়ে গেছে, এখানে এদিকে সুন্দর আলো, ওটা পাহাড়, পাহাড়ের নিচে নাকি বলো তো? না, পাহাড়টা কেটে রোড হয়েছে। হ্যাঁ, ওইটা রোড আছে। আর এই যে কি সুন্দর একদম বানিয়েছে এখানটায় বাচ্চাদের, এটা খুব সুন্দর পার্ক বানিয়েছে। নাইট মোডে নিয়ে যাচ্ছে। নাইট মোডে? আগে বন্ধুর দিকে বলো, কটায় উঠেছো? কি উঠেছে বলো?
আর অনেক দুটো হয়ে গেছে। আর হ্যাঁ, কিছু নেই। আর কিছু না। এবার কিসে উঠবে? তো এখানের এই পার্কটা না নতুন হয়েছে, আগে যখন ছিলাম এখানে তখন ছিল না, এইবারে শুনলাম নতুন হয়েছে। তো একটু সন্ধ্যার দিকে বেশ লোকজন হয়, লোকের সমাগম হয়, মানে অনেক লোকজন আসছে। তো আমরা একটু তাড়াতাড়ি এসেছিলাম। তো এখন এই যে এখানে রাত্রিবেলা দেখুন লাইট জ্বেলেছে, কত সুন্দর লাগছে। আর এখন এই যে আমরা এখানটা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। আর সব দিকটায় মানে একবারে অন্ধকার হতে লাইট জ্বালতে না খুব সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা করেছে, দেখতে হেভি লাগছে। আর চারিদিকটা না পুরো সবুজ সবুজ, মানে চারিদিকটা গাছ দিয়ে, গাছের ফুল অনেক রকম বাহারি গাছ দিয়ে পুরো ভরিয়ে দিয়েছে, বেশ ভালো লাগছে। আর দেখুন এই যে এখানটা একটা কি সুন্দর মানে মানুষের পায়ের মতন করা করে লাইটিং দিয়ে, আর এখানটা একটা মানে জলের ফোয়ারা টাইপের করেছে, বেশ ভালো লাগছে। সোনা এখানটায় দেখতে আসলো। আর এইগুলো না একটু দেরিতে চালু করেছিল, ওই 6টা সাড়ে 6টার দিক করে। তো ওইদিকে ফওয়ারা দেখার পরে আমরা চলে এসেছি এখন আইসক্রিমের কাছে। তো সোনা আইসক্রিম খাবে বলছিল, কি খাবো করে, তখন বললো আইসক্রিম। তোর বাবা দেখছিল কোনটা দেওয়া যায়, তারপরে বাটার স্কচ দিল। তো এই যে সোনার পাপা এখন ওকে আইসক্রিম এনে দিচ্ছে। আমারও খুব খেতে ইচ্ছা হচ্ছিলো, কিন্তু শরীরটা এত খারাপ মানে ঠান্ডা লাগছিল বলে আমি আর খেলাম না, আর সোনার পাপাও খেলো না, ওকেও প্রচুর ঠান্ডা লেগে গেছিলো। আর এখানে আর সমস্ত পাওয়া যায় বিরিয়ানি এইসব, আর এখানে না মানে পকোড়া চাউমিন এইসব অতটা পাওয়া যায় না। তো এখন বেজে গেছে প্রায় 7:30টার মতন। তো এখন এবার যাব আমরা বাড়ি। অনেকটা টাইম এখানে ঘুরলাম, খুব আনন্দ করলাম, মনটাও মানে ভরে গেল, ফ্রেশ লাগছে। আর এখানটা থাকতেও ইচ্ছা হচ্ছে, শোনাও যাবে না করছে, কিন্তু আবার অনেকটা পথ যেতে হবে। তো সেই জন্য এখন যাব বাড়ি। তো গেটের উল্টো দিক দিয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আর এই যে আমিও এখন আসছি, দেখুন রাতের মানে দৃশ্যটা এত সুন্দর লাগছে না। তো সোনা এখানে যে দাঁড়িয়ে আছে। তো রাত্রিবেলা দেখুন বাইরের রোড থেকে মানে ওই পার্কটা কত সুন্দর লাগছে দেখতে। তো এখন চলে এসেছি আমরা বাড়ি। আর এই যে আসার পথে নিয়ে এসেছি চিকেন মশলা, আর নিয়ে এসেছি তান্দুরি রুটি। আজকে আর বাড়িতে এসে রান্না বান্না করতে হলো না, কারণ ও বাইরে থেকেই খাবারটা নিয়ে এসেছে। তো এখন এই যে চিকেন মশলা আর তান্দুরি রুটি খেয়ে নেব। আর অল্প ভাত আছে, তো দেখা যাক যদি ও ভাতটা খায়। আর এখন চলুন এখন এটাকে টেস্ট করি, তার আগে সোনাকে খেতে দিই। ওনার প্রচণ্ড খিদে পেয়েছে, তো ওকে আগে দিই, তারপরে আমরা খাওয়া দাওয়া করব। তো চিকেনটা তো দেখে মনে হচ্ছে ভালোই হবে। তো সোনা খেয়ে দেখুক কীরকম কি লাগে, তারপরে আমরা খাবো। আর এখন এই যে ওকে একটা তান্দুরি রুটি দিয়ে দেবো আর চিকেন দিয়ে ও খেয়ে নেবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমার পাশে থাকবেন আর আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওয়।